বাংলার মা বোনেদের কাছে আগে ক্ষমা চান স্বরাষ্ট্রমন্ত্রী। মেদিনীপুরে এসে মন্তব্য রাজ্যের মন্ত্রী শশী পাজার। এদিন মেদিনীপুর লোকসভা তৃণমূল প্রার্থী জুন মালিয়ার হয়ে মনোনয়ন দাখিলের জন্য বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নিয়েছিলেন রাজ্যের মহিলা শিশু উন্নয়ন সমাজ কল্যাণ মন্ত্রী শশী পাজার। সেই শোভাযাত্রায় অংশ নিয়ে তিনি জেলা কালেক্টরেটে প্রার্থীকে ছাড়ার পর সাংবাদিকদের মুখোমুখি হন এবং সেখানেই রাজ্যের বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্নের উত্তরে সংবাদ মাধ্যমের কাছে তিনি কি বললেন শোনাবো। যারা আছেন মানে বাংলার বঞ্চনা করেছেন, বাংলার টাকা বন্ধ করেছেন, তাদের বিরুদ্ধে মানুষ রুখে দাঁড়িয়েছেন, যেটা কিছু করার নেই। এখন দেখুন বিজেপি প্রার্থী, বিজেপি মিছিল, বিজেপির নেতৃত্ব যারা রাজ্য এবং কেন্দ্র থেকে যখন আসে একটা জনরোষ করছে, কারণ কেন্দ্র সরকার বিজেপি সরকার বঞ্চিত করেছে। এটা হলো এক। আর দ্বিতীয়, যদি আপনারা বলার চেষ্টা করেন যে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যে পার্টিগুলো আছে রাজনৈতিক দল, তারা কোনো বিরোধিতার মুখে পড়েছে, সেখানে কংগ্রেস আর সিপিএম এর কাছে ওই একটি প্রশ্ন উত্তর থাকে যে তারাও কিন্তু বাংলার বঞ্চনার যখন হচ্ছিল তখন তারা কিন্তু বাংলার জন্য অধিকারের লড়াই করেনি। আর রইল বিজেপি, আর বিজেপি আরো অনেক অজুহাত দেখাবে। সুন্দরভাবে প্রার্থী মনোনয়নও হচ্ছে, তাদের নেতৃত্ব উড়ে উড়ে আসছেন। আজকেও জোড়া কর্মসূচি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, তারা ভিড় করার চেষ্টা করছে। কোনো তো বিরোধিতা নেই, মানুষের উপরেই দোষ আর বাংলার উপরেই দোষ, আর বাংলাকে কালিমালিপ্ত করে আর তৃণমূল কংগ্রেসকে বদনাম করে তো কোনো লাভ নেই। এখানে যথেষ্ট স্বাধীনতা নিয়ে প্রত্যেকে প্রচার করছেন, কিন্তু আমাদের দ্বারস্থ হচ্ছে, আমরা হচ্ছি তৃণমূল কংগ্রেসের প্রশাসনে রয়েছি বাংলায়, কিন্তু আমাদেরকে দ্বারস্থ হচ্ছে পশ্চিমবঙ্গে ইলেকশন অফিসে কিংবা দিল্লির ইলেকশন অফিসে, যে আমরা সমান স্তরে একটা এই নির্বাচনে লড়ার একটা ময়দান চাইছি, লেভেল প্লেইং ফিল্ড, উপরন্তু উল্টোটা। শুভেন্দু অধিকারী এসব বললে হবে না, কুল কিনারা পাচ্ছেন না, কারণ বাংলার মা বোনেরা এবার সত্যি অপমানিত এবং ক্ষমা চাইতে হবে শুভেন্দু অধিকারী থেকে আরম্ভ করে তাদের সর্বোচ্চ নেতৃত্ব। আপনারা মা বোনেদের, বাংলার মায়েদের ইজ্জতটা বেঁধে দিয়েছেন 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা। ভাবুন, তাদের এই যে ভিডিওটা বেরিয়েছে, এই ভিডিওর মধ্যে তাদেরই মন্ডল সভাপতি বলছে রেপ হয়নি, কিন্তু কিভাবে ওটাকে রেপ দেখাতে হয় এটা করে দিলাম, এবং কমিশনও তাবড় কমিশন এসেও বিশ্বাস করলেন। আমরা কোন যুগে বাস করছি? আর বিজেপির রাজনৈতিক দৈন্যতা, সংকীর্ণতা, যে আপনি মা বোনেদের ইজ্জত কেউ আর রেহাই করলেন না। সেখানে ভিডিও চুরি যদি বলে যে এটা ফেক, এটা ঠিক নয়, তাহলে আসলটা বের করুন না, আমরা সবাই দেখবো, আসলটা নিয়ে আসুন। দিদি, দুর্নীতিতে কাউকে ছাড় নয়, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড় পাবেন না, অমিত শাহ বলছে। অমিত বাবু এই মুহূর্তে বাংলা এসছেন, তাকে প্রথমে ক্ষমা চাইতে হবে বাংলা মা বোনেদের কাছে আর বাংলার মানুষের কাছে, যে দেখুন এই মিথ্যা আপনারা রটেছেন এবং যেটাকে বলে পুরোটাই অর্কেস্ট্রেটেড, পুরোটাই ফ্যাব্রিকেটেড, পুরোটাই তৈরি করা। সেখানে মা বোনেদের ইজ্জত নিয়ে যেভাবে খেলেছেন, প্রথমে সেটাকে নিয়ে তাকে ক্ষমা চাইতে হবে। মা বোনেরা এত সস্তা, তাদের ইজ্জত নেই। আর বাংলা বলে আপনি যাই হচ্ছে অপমান করছেন, তাদের নেতৃত্ব বলো বাংলার নারীরা মহারাষ্ট্র ডান্স পারে, নাচ করেন, এই বলেছে কারা? এটা তো বিজেপির নেতৃত্ব বলেছে। প্রতিনিয়ত অপমান করেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে তো করছে। আগে অমিত শাহ ক্ষমা চাইবেন। আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, আমাদের নেত্রী 48 ঘন্টা টাইম দিচ্ছে, আজকে সেটা কিন্তু শেষ হতে চললো। যদি কাপুরুষ না হও আর যদি মনে করো যে এখানে কোনো একটা মিথ্যা ইত্যাদি ছিল, আগে ক্ষমা চাইবে। দিদি, বাংলায় 30টার বেশি আসন পাবে বিজেপি, অমিত শাহ। কে বললো? অমিত শাহ। মানুষ কি বললো সেটা দেখতে হবে তো। দেখুন, যখন থেকে তারা বলছেন যে আমরা এত সিট জিতবো, তখন তাদের প্রার্থীও ঘোষণা হয় না। সুতরাং সেই জায়গা থেকে মানুষ শেষ কথা বলবে, কবার ওদেরকে বোঝাতে হবে। 2021-এও মানুষ শেষ কথা বলেছে, এবারও মানুষকে শেষ কথা বলতে দিন। আগাম তাদের দলীয় কর্মীদের একটু চাঙ্গা রাখার জন্য 42ই তো বলতে পারে, বলুন না 42। তারপর একটা প্রার্থী প্রত্যাহার করলো, কারণ তার বিরুদ্ধে মহিলার বিষয়গুলো ছিল। তারপর আরেকটা কতগুলো বদল করলেন, যেখানে বদল করলেন এই মেদিনীপুরে বসে আছে। দিলীপ ঘোষকে বদল করলেন, আপনারা তো প্রথমেই দেখিয়ে দিলেন আমরা তো এখানে হেরে বসে রয়েছি। তারপর কে দাঁড়ালো, কিছু এসে যায় না।